গুড ইভিনিং। আমরা আজকের যে ম্যাথ সেট সেটা স্টার্ট করছি। সেটা হচ্ছে আমার 21 থেকে। আমার 30টা সেটের মধ্যে 1 থেকে 20 অবধি হয়ে গেছিলো 1 থেকে, তো আমি 21 থেকে আজকে স্টার্ট করছি। 21 এখানে বলা আছে যে হিতেশ ইনকারসে 28% লস। হিতেশ বলে কোনো একটা ব্যক্তি আছে, সে 28% লস করছে বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল 6/15 অফ অ্যাকচুয়াল সেলস প্রাইস। সেলস প্রাইস যদি 15 হয়, ও বিক্রি করলো 6-এ। ওকে, 6-এ বিক্রি করার ফলে ওর লস হলো 28%। ইয়েস, সেটুকুই লিখবো। 15 হচ্ছে ওর অ্যাকচুয়াল সেলিং প্রাইস। ও 15-এ বিক্রি করছে না, ও বিক্রি করছে 6-এ। তো 6-এ বিক্রি করেও লস হয়েছে 28%। 100 আমরা সাধারণত টোটাল ধরি, তো সেখান থেকে 28 বিয়োগ করলে 72 হচ্ছে। এবার আমাকে বলছে ইফ হি সেলস 89 অফ দ্য অ্যাকচুয়াল সেলিং প্রাইস। অ্যাকচুয়াল সেলিং প্রাইস 15, তার 89%, 89%। ওকে, সেটার ভ্যালু, আচ্ছা, যদি সে 89%-এ সেল করে তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজটা কি হবে সেটা আমার অঙ্ক। ঠিক আছে, আমার টোটাল ধরে নিচ্ছি পার্সেন্টেজ, মানে টোটাল সেলিং প্রাইস হচ্ছে 15। তো 15-এর 89% আমাকে বের করতে হচ্ছে। 5 দিয়ে কাটছে দুটোই, 5 3 15, 5 20 100। ঠিক আছে, 3 9 27, 2 3 8 24, 25 26 ডিভাইডেড বাই 20। সেই ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আমি ভাগ করে দিচ্ছি। 2 1 2, 2 3 6, আচ্ছা 2 3 আবার 6, 10 থাকছে, মানে 2 5 10। আর একটা 0 আছে বলে পয়েন্টটা আরো একবার আগে আসছে, মানে আমার হচ্ছে 13.35। তো সেটার ভ্যালু আমাকে কত বলে দিচ্ছে? 6/15 if he sells as the sales price, what will be the profit percent? আমাকে প্রফিট পার্সেন্টেজ চাইছে। ঠিক আছে, আমি যদি 6-এ বিক্রি করি, আমার প্রাইস হচ্ছে 72, মানে সেটা হচ্ছে 12 এর মাল্টিপ্লাই। আবার আমি লিখছি 6-এ বিক্রি করলে সেটার প্রাইস হচ্ছে 72, মানে গুণ 12 হচ্ছে। আমাকে বলছে 13.35-এ বিক্রি করলে কত হচ্ছে, 12 দিয়ে গুণ করব। খুব সহজ, 12 5 60, 6 থাকলো, 12 3 36 আর 6 42, 4 থাকলো, 12 3 36 আর 4 40, 12 1 12 আর 4 16, দু ঘর আগে পয়েন্ট। তাহলে কত প্রফিট হলো? 100 তো সবসময় আমরা প্রাইস ধরি, তাহলে 100-র উপর কত প্রফিট হলে? 160.20 থেকে বাদ দিলে, 100 বাদ দিলে কত থাকছে? 60.20। সেটুকুই আমার প্রফিট। অপশনে আছে 60.2 হচ্ছে সি অপশন। পয়েন্টের পরে শূন্যর দাম নেই, সবাই কিন্তু জানো সেটা, তার মানে 60.2 সেটা হচ্ছে আমার অ্যানসার। ডান। নেক্সট ম্যাথ কি বলছে? আচ্ছা, নাম্বার 22 ফার্স্ট সেটের। সেখানে বলছে এ ট্রেন মুভিং at 20 km/h crosses another train moving in the opposite direction. এই পয়েন্টটা ভীষণ ভাইটাল। at the 84 km/h in 30 seconds, what will be the combined length of the both trains? আচ্ছা, একটা ট্রেন, মানে দুটো ট্রেন দুপাশ থেকে আসছে, দুজন অপোজিটে আসলে কি হয়? স্পিডগুলো প্লাস করতে হয়। কেন হয়? কেননা ওরা যে দূরত্ব ক্রস করবে, দুজনের যে লেন্থ, সে দুটোকে ক্রস করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা প্লাস করি। আচ্ছা, একজনের স্পিড বলে দিচ্ছে 60, একজনের বলে দিচ্ছে 84। কিলোমিটারে আছে, সেটাকে কিলোমিটার/আওয়ারে আছে, সেটাকে মিটার/সেকেন্ডের জন্য ফর্মুলা আছে 5/18 দিয়ে গুণ করতে হয়, সেটাই করব। আচ্ছা, সেইটা কিন্তু যাচ্ছে 30 সেকেন্ডে। 30 সেকেন্ড দেখো, 5/18, মানে এই টাইমটাতে যদি এতটা যাচ্ছে, সেটাকে আমরা 30 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করব। এটা টোটাল 1 ঘন্টাতে যাচ্ছিল এত। এবার 1 ঘন্টা কত? 1 ঘন্টাতে যাচ্ছিল 60 + 84 কিলোমিটার, সেটাকে আমি মিটার/সেকেন্ডে করলাম। ঠিক আছে, সেটা 1 সেকেন্ডে যাচ্ছে 60 + 84 84 × 5/18, সেটা আমার 1 সেকেন্ডে যাচ্ছে। আমাকে বলছে 30 সেকেন্ড টাইম নেয় দুজন দুজনকে ক্রস করতে, তো 30 সেকেন্ডে টোটাল এতটা ডিসটেন্স যাচ্ছে, এবং সেটাই হলো দুটো ট্রেনের লেন্থ। মানে ফার্স্ট ট্রেনের লেন্থ যদি আমি ধরি L1 আর সেকেন্ড ট্রেনের লেন্থ আমি যদি ধরি L2, তাহলে টোটাল লেন্থ কিন্তু আমার এটাই হচ্ছে। এবার যোগ করলে কিছুই হয় না, 4 হয়, 6 আর
8 হয় হচ্ছে 14 ইন্টু 5 এর 18, 9 দিয়ে যাবে, 9 2 18, 9 1 9 54, 9 6 54, 2 8 16, 8 5 40 ইন্টু 30, এটাই হচ্ছে L1 প্লাস L2। দুটো ট্রেনের লেন্থ আমাকে এখানে জিজ্ঞেস করছে, সো একটা ট্রেনের লেন্থ L1, একটা ট্রেনের লেন্থ হচ্ছে L2, দুখানের সাম করলে হয় 1200। ভেরি গুড। 23 তে যাব। ওকে, 23 কি বলছে? কিছু না, আমাকে বলছে y মাইনাস 12, সেটার ভ্যালু হচ্ছে 4√5। আমাকে বের করতে দিচ্ছে আর রুট y মাইনাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার y মাইনাস 3, এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও। আমাকে যখন এই টাইপের অঙ্ক থাকবে y আর 3 থাকছে, তো আমার এখানে কিন্তু y মাইনাস 12 আছে, আমার টার্গেট হচ্ছে সেটাকে 3 আনা। তো মাইনাস 12 কে আমি যদি মাইনাস 3 ফর্মে লিখতে চাই, সেটা হবে মাইনাস 3 মাইনাস 9, ডান। ডান দিকে কিন্তু 4 ইন্টু রুট 5ই থাকছে। লেফট সাইডে শুধু y মাইনাস 3 আনার জন্য মাইনাস 9টাকে ডান দিকে আনলে প্লাস 9 হবে। আমি এটা আগে শিখিয়েছি। y মাইনাস 3 থাকলো, এখানে আমাকে যেহেতু রুট ওভার বলছে, রুট ওভার ফর্মুলা বের করতে হবে, মানে আমার টার্গেট থাকবে a প্লাস b এর হোল স্কয়ার ফর্মে নিয়ে আসা। তো আমার যদি 9টা a প্লাস b এর স্কয়ার হয়, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, 4 ইন্টু রুট 5টা কি হবে? 2ab। সবাই জানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান সমান a প্লাস b এর হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখানে দেখো 2ab কে আমি কি করে ভাঙতে পারবো? রুট 5 কে তো ভাঙার কোনো প্রশ্ন নেই, একটা 2 আমার ফর্মুলাতে আছে, রুট 5 থাকছে, 2√5 পেলাম, তার সাথে একটা 2 আমাকে গুণ করতে হচ্ছে, প্লাস রুট 5 এর স্কয়ার, সেটা আমার হয় 5, আর 2 এর স্কয়ার সেটা হয় 4। 5 আর 4 যোগ করলে 9 হয় কি না? হলো তো? চলো তাহলে এটা হচ্ছে কার স্কয়ারের ফর্মুলা? 2 প্লাস রুট 5 এর স্কয়ার। ওকে, তাহলে আমার রুট ওভার অফ y মাইনাস 3 কি হবে? এটার রুট করলে স্কয়ারটা কাটছে, আর কিছুই হচ্ছে না। ওকে, এবার আমার সমীকরণের মান বের করতে হবে, আমি সেটা বের করছি। রুট ওভার অফ y মাইনাস 3 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 5, আর এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 5। এই সংখ্যাটাকে যদি উপরে আনা হয় তাহলে হয় 2 মাইনাস রুট 5। আমি ফার্স্ট টাইমটা শিখিয়ে দিচ্ছি, নেক্সট বার থেকে তোমরা করবে। 2 মাইনাস রুট 5 হয়, শুধু মাঝের সাইনটা বাদ চলে যায়, মানে প্লাস থাকলে সেটা মাইনাস হয়, মাইনাস থাকলে সেটা প্লাস হয়। আমি শিখিয়ে দিচ্ছি। ধরো আমরা এটা জানি না যে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে আমরা 2 মাইনাস রুট 5 দিয়ে ওপর এবং নিচে গুণ করছি। তো নিচে গুণ করলে কি হবে? 2 ইন্টু 2 4। আচ্ছা, a প্লাস b ইন্টু a মাইনাস b কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। ইয়েস, মানে 2 স্কয়ার হচ্ছে 4 মাইনাস রুট 5 এর স্কয়ার হচ্ছে 5, তাহলে কত হচ্ছে ভ্যালুটা? মাইনাস 1। মাইনাস 1 মানে এটা প্লাস হয়ে গেল। ওকে, তার মানে হচ্ছে 2 প্লাস রুট 5 প্লাস 2 ইন্টু মাইনাস রুট 5, প্লাস মাইনাসে কাটলো, ভ্যালু হচ্ছে 4। 4 হচ্ছে অপশন বি। চলো হয়ে গেল, ভেরি গুড। 24 হয়ে গেল, সরি 23 হয়ে গেল, দ্যাটস 24। Anand has 1407. He divides this amount between his two sons. একটা ভদ্রলোক যার নাম আনন্দ, তার কাছে 1460 টাকা আছে এবং 1407 সে সেটা দুটো ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে। একজনের নাম অনিল, একজনের নাম অশোক। ANIL, অনিল ওর বড় ছেলে, অশোক ওর ছোট ছেলে, ধরে নিলাম। ঠিক আছে, দুজনের মধ্যে ভাগ করছে অনিল অশোক, and ask them to invest their respective shares. তাদের যে শেয়ার গুলো সেগুলোকে বলছে ইনভেস্ট করে রাখতে 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে। দুজনেই 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে শেয়ারটা দিয়ে রাখছে। ঠিক আছে, মানে আর কি ইনভেস্ট করে রাখছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে এক বছরে কম্পাউন্ডেড হচ্ছে। দ্য অ্যামাউন্ট অফ অনিলস ইনভেস্টমেন্ট আফটার 15 ইয়ার্স ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ অশোকস ইনভেস্টমেন্ট আফটার 16 ইয়ার্স। মানে অনিল বলে যিনি আছে তার ইনভেস্টমেন্ট 15 বছর সমান যা হচ্ছে, অশোকের ইনভেস্টমেন্ট 16 বছর সমান একই হচ্ছে। হাউ মাচ মানি ডিড আনন্দ গিভ টু অশোক অ্যান্ড অনিল? কে কত টাকা পাচ্ছে? টোটাল টাকার অ্যামাউন্ট সেম। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি বলো?
ধরছি একজনকে দিচ্ছে P1, এ যেহেতু বড় ছিল 1 নাম্বার ছিল, সে পাচ্ছে P1, সেকেন্ড পাচ্ছে P2। ওকে, একজন পাচ্ছে P1 ইনটু P হচ্ছে প্রিন্সিপাল, ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার হচ্ছে P ইনটু 1 প্লাস R বাই 100, যেটা R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটা আমার অঙ্কতে 10 দেওয়া আছে। 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n বা t, মানে কত সময়ের জন্য, বছরের সংখ্যাটা। তো প্রথম ছেলে অনিল, তার হচ্ছে 15 বছর, ওকে, 15 ইয়ার্স। আর P2 ইনটু 1 প্লাস 10 বাই 100, যেহেতু সুদ দুজনের ক্ষেত্রেই 10 করে, তার মানে সময়টা ডিফারেন্ট, একজনের 15, একজনের 16, সেই জন্যই বুঝতে পারলাম যে দুজন সমান টাকা পায়নি, কেউ কম কেউ বেশি। আচ্ছা, এবার হচ্ছে P1 বাই P2 আমাকে বের করতে হবে। P1 বাই P2 সমান সমান কত হচ্ছে, 1 প্লাস 10 বাই 100 ইন্টু 16, আর তলায় যাবে 15, 15 এখানে গুণ আছে, 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার 15 এখানে গুণ আছে, যদি ডান দিকে আছে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে বিয়োগ করতে হবে, মানে পাওয়ার বিয়োগ যায়, 16 মাইনাস 15 কত হচ্ছে তাহলে আমার বলো। এই শূন্য শূন্য কাটছে, মানে এখানে 10 আর 1 এ গুণ করলে হয় 10 প্লাস 1 হচ্ছে 11, আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, মানে 1 মানে তো 11/10 লিখতে হয় না একটা। P1 বাই P2 সমান সমান, তাহলে টোটাল P1 প্লাস P2 হচ্ছে 1460, যেটা আমার অঙ্কে হচ্ছে 11 প্লাস 10 21, 21 এর ভ্যালু হচ্ছে 1407। তাহলে P1 মানে যে 11 পাচ্ছে, সে কত পেয়েছে, 1407 ডিভাইডেড বাই 21, দুটো সংখ্যায় 7 দিয়ে ভাগ বোঝাই যাচ্ছে, 7 দুগুণে 14, 0, 7 একে 7, 7 তিনে 21, 3 6 18 11। অনিলের অ্যামাউন্টটা জিজ্ঞেস করেনি, অ্যাকচুয়ালি অশোক যে তার অ্যামাউন্টটা আমাকে জিজ্ঞেস করছে, মানে আমাকে 10 এর ভ্যালুটা বের করতে দিচ্ছে, আর যদি আমাকে 11 এর ভ্যালু বের করতে হয় তাহলে কিন্তু সেটা পয়েন্টে হবে, তো আমরা দুটোরই ভ্যালু বের করব, ঠিক আছে। 7 3 21, 7 দুগুণে 14, 0 7 একে 7, মানে 3 এর ভ্যালু হচ্ছে 201, 3 6 18 19 20 3 7 21, মানে 67 হচ্ছে 1 এর ভ্যালু, মানে 10 এর ভ্যালু হচ্ছে কত, 670। কে পেয়েছে 10, অশোক, ASHOK। অনিল কত পেয়েছে, 11, কত সেটা 11 ইন্টু 67, 67 ইন্টু 11, 67 একে 67, 6 এখানে থাকলো, 67 একে আবার 67, তার সাথে 6 যোগ করলে কত হয়, 73, 737। তাহলে এখানে 737 is how much money did Anand give to Ashok? Ashok পেয়েছে 670, 670 আমার কত নম্বর অপশন আছে, অপশন এ। ডান।